Hello everyone, welcome back to my channel Uncut Me. It's me Boishali. So good morning. আমি রেডি হয়ে সুজাতা বর্ষা সবাই চলে গেলাম হনুমান মন্দিরে। আর আজকে আমাদের একটা পিকনিক আছে। তো দিনটা কেমন করে কাটালাম জানতে হলে ব্লগটা দেখতে থাকো। হাই আমি সো যাই হোক, নাচতে নাচতে করছিলাম বিছানা পরিষ্কার। আর আমার বিছানা পরিষ্কার করাটা খুব ডিফিকাল্ট, কারণ এত টেডিস আছে। সো সেই জন্য যাই হোক, ঘর থেকে বেরিয়ে দেখি বাবা পাইপ ঠিক করছিল, কেন তাও জানি না। অ্যান্ড তারপরে আমরা সিলেক্ট করছিলাম আজকে যেটা দেখবো আমরা, মুভি বা ওয়েব সিরিজ। সত্যি কথা বলতে এটা সিলেক্ট করাটা খুবই ডিফিকাল্ট, কারণ ধরো সুজাতা দেখেছে বা বর্ষা এটা দেখেছে বা আমি এটা দেখেছি, কেউ রিপিট করব না, আবার ভালোও দেখবো। ওফ, টাস্ক ওটা একটা। তা করতে করতে দেখি একটা চোর আমার পার্স থেকে বা মানে পার্স নিয়ে চলে গেল দোকানে। দোকান থেকে যা পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছে। অ্যান্ড সেগুলোই আমরা বসে চিয়ার্স করে করে খাচ্ছিলাম। এই মালটাকে কিন্তু কেউ প্লিজ বিশ্বাস করো না, হেভি চুরি করতে পারে। যাই হোক, এই দেখো ওরিও খেলাম চিয়ার্স করে। তারপর টেরে মেরে খেতে খেতে দেখি বাবা এসে আমাদেরকে ডেকে ওই ঘরে নিয়ে গেল। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, একটা চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দম কাটছো কেন? ওরে খুলবা না। সত্যি কথা বলতে আমার বাবা যে এত রোমান্টিক বা এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত আমি আমার জীবনে কোনোদিন দেখতে পারবো আমি কোনোদিন ভাবিনি। সত্যি ভাবিনি। অনেস্টলি কেউ ভেবেছে বলে আমার মনে হয় না। আর ওদিকে সুজাতা কাটছিল স্যালাড আর মা করছিল রান্না। তখনও রান্না কমপ্লিট হয়নি। অ্যান্ড মা খুবই বিরক্ত, কারণ মা আমাদের সাথে এনজয় করতে পারছে না। আর মা রান্না করছে, সেই জন্য মা বলছে পরের বার পিকনিক থেকে সবাই রান্না করবে আর মা মজা করবে। অ্যান্ড মা বুঝতে পারেনি ক্যামেরাটা চলছিল। যাই হোক, এইসব করে এসে আমরা লুডো খেলতে বসে পড়েছিলাম আর কি, সবাই মিলে। আর এরপরে দেখো কি হয়েছে। সো সকাল থেকে আমরা দুবার লুডো খেললাম, আর দুবার লুডো খেলে কি হলো, আমার পার্টনারটা একটু হেরে গেছে, ডাজেন্ট ম্যাটার, ও একটু হালকে বেরিয়ে নিয়েছিল আমাদের। আর তাছাড়া আমার আজকে সকাল থেকে দিনটাই খারাপ যাচ্ছে, বেচারা ব্যথা পাচ্ছে, পায়ে ফোন পড়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তো একবার বর্ষা জিতেছে, একবার কে জিতেছে, হাম জিত গয়ে হ্যাঁ। সো পিছে তো দেখো, তো পিছে হচ্ছে একটু লেটেস্ট মেটেস্ট পড়েছে তো। সো আওয়াজটা কি তোমরা পেয়েছো? আমিও কিন্তু পেয়েছি আওয়াজটা, বাট কিছু করার নেই। আওয়াজটা পেয়ে আমি আর সুজাতা হাসছিলাম, মানে ওকে জল না দিয়ে। যাই হোক, কেউ প্লিজ এরকম করবে না। মা রান্না কমপ্লিট করে এসে আমাদের সঙ্গে খুব এনজয় করছিল, নাচানাচি করছিল। এইটা কি গানে আমরা নাচ করছি তোমরা কি কেউ জানো? আর জানলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে যে এটা কি গান যেটাতে আমরা নাচ করছি। অ্যান্ড মা করে দিচ্ছিল আমাদেরকে খাবার সার্ভ। আজকের মেনিউ ছিল স্যালাড, পোলাও অ্যান্ড কষা মাংস। অনেস্টলি মা এত কি করে ভালো রান্না করে আমি জানি না, মানে তোমরা না খেলে না লিটারালি কেউ বুঝতে পারবে না যে এত ভালো মা রান্না করে। আর এই দেখো আমরা খেতে খেতে দেখছিলাম শ্বেতকালী। মুভিটা কেমন লাগলো জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। সো কিপ ওয়াচিং, ওখানে সবাই বলবে যে শ্বেতকালীটা কেমন লাগলো। এই দেখো আমরা শ্বেতকালী দেখছি, আমি অলরেডি দেখেছি একবার, বাট এটা ভীষণ ইন্টারেস্টিং। এই দেখো সুজাতা, আমরাও দেখছি। হ্যাঁ আমারও ইচ্ছা করছে, ভাবছি কেমন হতে পারে। হ্যাঁ, এবার পজ কর মাঝখানেটা। ইয়ে হ্যাঁ, তো এই দেখো কেমন বর্ষা, সুজাতা। এখনো ভালো লাগছে, পরবর্তীটা দেখি, দেখা যাক। ঠিক আছে বর্ষা, कैसा लगा आपको? বর্ষা তো ভয়ে মাঝখানে ঢুকে পড়েছে, যাতে ওকে কোনো দিক থেকে কোনো ভূত ভগবান কেউ না ধরতে পারে। হ্যাঁ মা, আমি এখনো মানে জাস্ট শুরু করলাম, আমি এখনো কিছু বুঝতে পারিনি, দেখি। ওকে লেটস ওয়াচ। বাথরুম না বাথরুমে গেছে না কিছু, শুধু একটানা বসে আমরা একটা মুভি দেখেছি। আমাদের অনেক কিছু ইচ্ছে ছিল, মেলায় যাওয়ার ইচ্ছে ছিল, হ্যান ত্যান সব, আমরা এই সিরিজটার জন্য হবো। এক্স্যাক্টলি। লাইফে আমরা সবকিছু ত্যাগ করতে পারি।
আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বর্ষা সুজাতা সবাই চলে গেছে, আর আমাদের যে বিকেলের যে সমস্ত প্ল্যান ছিল যে আমরা স্টেশনে যাব, তারপরে মেলায় যাব, সব ক্যান্সেল করতে হয়েছে বিকজ মুভিটা অলমোস্ট 4 আওয়ার্সের একটা মুভি ছিল, আর তার মধ্যে আমাদের অনেকগুলো ব্রেক এসেছিলো, তো যার জন্য আমরা মুভিটা ওইভাবে কমপ্লিট করতে পারছিলাম না, অ্যান্ড ইট টুক আস 5 আওয়ার্স না, ইট টুক আস 5 আওয়ার্স। তো এবার মাকে মুভিটা সত্যিই খুব ভালো। কি মা, তোমার কেমন লাগলো? ফাটাফাটি, ফাটাফাটি মুভিটা সত্যি খুব ভালো, তোমরা দেখতে পারো। এটা একটা মানে ইন্টারেস্টিং বইটা, ইন্টারেস্টিং, মানে একটু ডিটেকটিভ, হ্যাঁ মানে বইটা একটু ডিটেকটিভ জনারের, বা বলতে পারো কিভাবে বলবো, সেটা হবে না, হ্যাঁ একসাথেই দেখতে হবে। একসাথে দেখতে হবে। আর সত্যি মুভিটা, মুভি তো না সরি, ওয়েব সিরিজটা খুব ভালো, বাট তোমরা যখনই দেখবে একটু অ্যাডাল্ট কিছু কিছু জায়গা আছে, ওইগুলোকে মানে যদি তোমরা সবার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, তো সবার সঙ্গে বসে দেখা হয়তো যাবে না, হ্যাঁ, আর আমরা সবাই বসে ভিভো কমফোর্টেবল, সো ইয়েস, সেটার জন্য। সো আজকের তো দিনটা এভাবেই কাটলো, আমাদের অনেকগুলো প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে, হ্যাঁ, তো মেলায় যাওয়ার প্ল্যান আর স্টেশনে যাওয়ার প্ল্যান, এনিওয়েজ ওগুলো আমরা হয়তো অন্য কোনো দিনের জন্য সেভ করে রাখলাম, কারণ মেলা তো আপাতত এখন থাকছে, তো সেই জন্য। সো চলো, এবার বাদবাকি দিনটা একটা মানে নাইস এন্ডিং হয়েছে আজকে। সারা দিনটা আমার খুব 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 ভালো লেগেছে, আমরা খুব হাসাহাসি করেছি, মজা করেছি, দ্য ডে ওয়াজ ওয়ার্থ ইট, অ্যান্ড ইয়েস ভালো খেয়েছি, ইয়েস। এবার চলো তোমাদের সঙ্গে ডিনারে একবারে দেখা। সো ডিনারে খেয়ে নিলাম পোলাও অ্যান্ড চিকেন কষা। এইভাবে আজকে দিনটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট মি ডাউন বিলো। বাই। বাবা, তোমার সাংসারিক জীবন কেমন চলছে? আমার সাংসারিক জীবন দুর্বিষহ।